দেখুন, এটা দুটা জিনিস ইঙ্গিত করে, উস্কালে লোকে উস্কায়, আর সন্ত্রাস করলে লোকে সন্ত্রাস করে। আমি যখন নিজের প্রচারটা আরম্ভ করেছিলাম আমি বলেছিলাম আমি সন্ত্রাস করি না, সন্ত্রাস ভালোবাসি না, আর সন্ত্রাস কাউকে করতে দেব না। সন্ত্রাসকে রুখে দাঁড়াবার ক্ষমতা আমার মধ্যে আছে, সমর্থ আছে, কিন্তু আমি সংযম নিয়ে থাকি। সবাই যাতে ভালোভাবে নিজের ভোটারদেরকে তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে দেওয়া হোক। না, এটা তো গরমের জন্য। আপনি চিন্তা করে দেখুন, এত প্রচণ্ডভাবে গরম পড়ছে, প্লাস হচ্ছে কি এর মধ্যে যে যে যেখানে যেখানে আজকে ভোট ছিল তার মধ্যে সবচেয়ে বেশি টেম্পারেচারটা এই এলাকায় আছে, ডিউ টু ইন্ডাস্ট্রি অ্যান্ড কোল মাইন্স। তো এই এলাকায় আছে, সেই জন্যে দেখুন আমাদেরকে ভোটের তো নর্মালি 7টা থেকে আরম্ভ হয়, 5টা অবধি ভোট হয়, কিন্তু ইলেকশন কমিশন ক্লাইমেটিক কন্ডিশন দেখেই ওটাকে 6টা অবধি এক্সটেন্ড করেছে, যাতে কি 4টার পর থেকে আবার শুরু করতে পারে লোকে। না না, আমি বললাম যে পুলিশের ভূমিকার সম্বন্ধে আমরা আগেও বলেছি, এখনও বলছি। আমি আপনাকে কি বললাম, যে কমপ্লেন্টগুলো এসেছে, যে কমপ্লেন্ট কোনো জনগণ করে থাকুক, সিপিএম করে থাকুক, অন্যান্য প্রার্থীরা করে থাকুক, বা আমি করে থাকি, তার ডিসপোজালটা ইলেকশন কমিশন কিভাবে করেছে কালকে আমরা জানতে পারবো সেটা। কেন শাস্তিমূলক ব্যবস্থা কোনো পুলিশ অফিসার যদি ফেভারিটিজম করেছে, গতকাল যেমনি কিছু ঝামেলা করেছিল তারা, আমি ডাইরেক্টলি নিজেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম, আর কথা বলে তাদেরকে বলেছিলাম যে দেখুন, আপনারা একজন অফিসার, রেসপন্সিবল অফিসার, আপনারা অন ওথ অফ কনস্টিটিউশন কাজ করছেন, ভালোভাবে কাজ করলে আপনারা নিশ্চয়ই সুনাম পাবেন, কিন্তু আপনি যদি আপনার এলাকায় যদি দুর্ঘটনা কোনো ঘটে তো আপনাদের দুর্নাম হবে, সেটা চিন্তা ভাবনা করে, আর আমরা সহজে সেটাকে মেনে নেব না বা ছাড়বো না, সেটা চিন্তা ভাবনা করে আপনারা নিজের ব্যবস্থাটা নিন। বলছি তোমাকে, আমাদের যে কমপ্লেন্টগুলো এসছে সেটা কিভাবে ডিসপোজ অফ হয়েছে, আর এই কমপ্লেন্টগুলো যতগুলো আমাদের কাছে আসবে, আমরা পার্টি হিসাবে যে রেসপন্সিবিলিটি নেওয়ার আছে উই উইল টেক ইট। उसके बारे में उनसे पूछिए, नहीं, उनके बारे में उनसे प्लीज प्लीज। প্রাথমিকভাবে স্টেট পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী নিয়ে বাহিনীর আজকে অ্যাক্টিভিটিস নিয়ে আপনি খুশি? না, আমি বললাম না যে কি আমার যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল বাহিনীর নামে কোনো কমপ্লেন্ট যদি এসে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি গ্রাউন্ড থেকে রিপোর্ট না পাই ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারবো না। আমি সার্টিফিকেট কাউকে দিচ্ছি না, না ইলেকশন কমিশনকে, না আরওকে, না স্টেট পুলিশকে, না সেন্ট্রাল বাহিনীকে, কাউকে সার্টিফিকেট দিচ্ছি না কি দে হ্যাভ ডান দি গুড জব। আই উইল অনলি সি the outcome of the reports or complaints filed by the common man, in what way they have disposed it out. না, আপনি তো বলছেন আজকে শান্তিপূর্ণ ভোট হয়েছে। না, আমি তো বলছি না, এই শান্তিপূর্ণ ভোট হওয়ার পেছনে এদের ভূমিকা কি? না, শান্তিপূর্ণ ভোট হওয়ার পেছনে এটাও হতে পারে যে আমি ঝামেলা পায়ে পা ফাঁসিয়ে ঝগড়া করিনি, আর ওরাও ভাবছে যে ঝগড়া করে পারবো না, তারাও শান্ত থেকেছে, দুটাই হতে পারে। তো चुनाव के बाद जीत के लिए आप कितने आशावादी हैं, क्या मानते हैं, क्या आशा है? जनता ने अपना मत बटन दबाकर प्रकाश किया है, 4 तारीख को उसका निर्णय आएगा। मुझे पूर्ण विश्वास है कि जिस जनता ने अपने मन से, अपनी आत्मा की आवाज़ से बटन दबाया है वो हमारे समर्थन में जाएगा। আমরা যতগুলো অভিযোগ পেয়েছি আমরা সেগুলো অ্যাজ পার ল ফরওয়ার্ড করেছি টু দি অবজারভার অ্যান্ড টু দি রিটার্নিং অফিসার। দেখুন, জিতেন্দ্র তিওয়ারি ওখানে পৌঁছাতে পারলেন না, তার পেছনে
আমাদের তৃণমূলের জেলা সভাপতি আর বর্তমান সাংসদ বা বর্তমান আমাদের বিধায়ক পাণ্ডেশ্বরের ওনার রোল আছে, উনি চাপ সৃষ্টি করে ওনাকে আটকালেন, কিন্তু কোনো আইনে জিতেন্দ্র তেওয়ারিকে আটকানো যেত না। ওনাকে আটকানো হলো এই জন্যে যাতে কি এদের যা যা কিছু পরিকল্পনা আছে সেগুলো ধ্বস্ত হয়ে যাবে বলে তাকে ওখানে আটকানো হলো। আরো কিছু বলার আছে তোমাদের? না না, আমি তো বলছি ছাপ্পা ভোটের মানেটা কি। ছাপ্পা ভোটের মানে একটা ভুয়া ভোটটা যদি ভেতরে মারে তো তার পেছনে কারণ থাকতে পারে, আর না হয় কেউ যদি সাধারণ জনগণ নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকছে, ভোট দিতে যাচ্ছে, তো সে যদি নিজে স্বেচ্ছায় নিজের বোতামটা টেপে, আমরা তো সিসিটিভির ফুটেজটা দেখতে পারিনি, আমরা কালকে স্ক্রুটনির মাধ্যমে আমরা জানবো যে কী ঘটনাটা ঘটেছে, কোথায় কোথায় প্রিসাইডিং অফিসাররা কমপ্লেন্ট করেছে বা আমাদের যে কমপ্লেন্টগুলো গেছে তাকে ডিসপোজ অফ কীভাবে ইলেকশন কমিশন করেছে সেটা জানতে পারবো। আজকে আমাদের কাছে বর্তমানে তেমন কোনো রিপোর্ট নেই, কেন কি প্রিসাইডিং অফিসাররা যে রিপোর্টটা করে, রিপোর্টিং করে, তারা ডাইরেক্টলি তাদের আরোকে করে। আপনাদের দলের পক্ষ থেকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে 72 ও 73 নম্বর বুথ চেরিডাঙ্গা আপার চেরিডাঙ্গাতে আপনাদের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ভুয়ো ভোট করছে, মৃত ব্যক্তির নামে ভোট। না, ওখানে কিছু লোকের যে ভোটটা আছে, ভোট দিতে যখন গেছে তাদেরকে বলা হয়েছে যে ভোটটা পড়ে গেছে। তখন আমাদের কৃষ্ণেন্দু বাবু গেছিলেন ওখানে, আর ওখানে ওই টেন্ডার ভোটটা ডিমান্ড করেছেন, সেই নিয়ে খুব হইচই হয়েছে। আর তারপর ইন্টারভেনশন অফ পুলিশ ফোর্স অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স দুই পক্ষকে 100 মিটার দূরে করে দেওয়া হয়েছে, আর তারপর বোধহয় টেন্ডার ভোট অ্যালাউ করা হয়েছে আর তাকে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। মিস্টার আলুওয়ালিয়া, আজকে আমরা যেটা দেখলাম যে খুব সাইলেন্টলি ভোট, মানে